হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা সবাই করে থাকো জানি, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। আজ ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। তাই একটা কড়া বসিয়ে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, তাতে একটু নুন ছড়িয়ে আর সামান্য একটু হলুদ ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা আমি ইউটিউবেই দেখেছিলাম, বাট কোনোদিন ট্রাই করা হয়নি। তা আজকে ভাবলাম আমি আর দুই ছেলে, বিশেষ খাবার কেউ নেই, তোমাদের দাদা তো নেই এখন এখানে, তাই আমাদের তিনজনের জন্যে অল্প করে একটা বানিয়ে ফেললাম। সেই তেলেতে 3টে ডিম একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ডিমটা হালকা ফ্রাই হয়ে গেলে এবার এটাকে আমরা তুলে নেব। গোল্ডেন কালার আসা অবধি একটু হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নেব, করে সেটা অন্য একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি রেসিপি, তাই ভাবলাম এটা বানিয়েই ফেলি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো, যারা এখনো ট্রাই করোনি তারা অবশ্যই এটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। ডিমটা তুলে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম 3টের মতন রসুন একটু কুচি করে। এটাকেও একটু হালকা সতে করে নেব। তোমরা চাইলে আরও একটু স্পাইসি বানাতে পারো এটা। আমি এখানে সামান্য আমার বাচ্চারা যেহেতু খাবে ওই জন্য 3টেই কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে আরও বেশি ঝাল কম বেশি করে নিতে পারো। আবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা করে ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নেব। ভাজার পর তারপর তারই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার পরিমাণ মতন হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেব। রেসিপিটা সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। আমার বাচ্চারাও খেয়েছে খুব আনন্দ করে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু আসে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায় তাই জন্য একটু সামান্য জল দিয়ে নিচ্ছি।
দেখো টমেটোটা এবার গলে এসেছে, সব মশলা ভালোভাবে মিশে গেছে। এবার এখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবার মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যেই আমরা আগে থেকে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই জল সমেত মুসুর ডালটা এবার দিয়ে দেবো। ডালটা শুধুই সেদ্ধ করেছিলাম, তাতে কোনো নুন হলুদ কিছুই দিইনি। একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটার মধ্যে আবার পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নিয়ে এটা এবার কুক হতে দেবো 5 থেকে 7 মিনিট। দেখো 5 মিনিট পর ভালোইভাবে ফুটে উঠেছে। এই সময় তোমরা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো, বাট আমার যেহেতু ধনেপাতাটা কাল ছিল না তাই আমি আর দিতে পারিনি। আর থিকনেসটা তোমাদের মতন রাখতে পারো, কতটা ঘন করতে চাও, কতটা একটু জলে রাখতে চাও, একটু ঝোল মতন রাখতে চাও, সেটা তোমাদের ব্যাপার। যেহেতু আমার বাচ্চারা খুব শুকনো খেতে পায় না তাই আমি একটু জল ভাবটা রেখেছি। কেমন লাগলো?